আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো দারুণ এবং সবচাইতে লোভনীয় স্বাদের আলু দিয়ে পাঁচমিশালি মাছ চচ্চড়ি। আশা করব আজকের এই চচ্চড়ি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি আলু। আজকের এই রেসিপিটি আমি হাতে মেখে তৈরি করব। এখন দিয়ে দিলাম থেতো করা পেঁয়াজ, আর সঙ্গে দিয়ে দিব মরিচের ফালি, আর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আর সঙ্গে দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব জিরা বাটা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি ভালো করে কেটে এবং ধুয়ে রাখা পরিষ্কার করা মাছ। এখানে আমি পাঁচমিশালি মাছ নিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আজকের এই চচ্চড়ি রেসিপিটি কিন্তু আলু দিয়ে তৈরি করলে খেতে ভালো লাগবে, তবে আপনারা চাইলে অন্য সবজি দিয়েও তৈরি করতে পারবেন। এখন আমি হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই কাজটা কিন্তু চুলায় দেওয়ার আগে করতে হবে। এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে। এখন আমি চুলার উপর বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, যদি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে কিন্তু পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তো এইভাবে করে কিন্তু রেসিপিটাকে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখতেই পারছেন ঝোলটা মাখো মাখো হয়ে আসছে, আর কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নিব। আর এই তো তৈরি হয়ে গেছে দারুণ এবং সবচাইতে লোভনীয় স্বাদের পাঁচমিশালি ছোট মাছের চচ্চড়ি। এই রেসিপিটি খেতে কিন্তু হয় ভীষণ মজার। এইভাবে রান্না করলে ছোটরাও খেতে পছন্দ করবে। আর ছোট মাছ কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। তাহলে আর দেরি কিসের? যারা রান্নায় একেবারে নতুন তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটি দেখে খুব সহজেই এই চচ্চড়ি রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। আশা করব আপনাদের কাছেও খুবই ভালো লাগবে, এবং কেমন হয়েছিল অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আজকের এই রেসিপিটি আমি মাখো মাখো তৈরি করেছি, খেতে লাগবে অনেক বেশি মজা। তাহলে দেরি কিসে? এখনই বানিয়ে ফেলুন এই দারুণ মজাদার স্বাদের চচ্চড়ি রেসিপিটি। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে আসবো। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। সবাইকে অনেক বেশি ভালোবাসা রইল। আজকের মতো এই পর্যন্তই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।